শুভ সকাল বন্ধুরা, এসপি ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নতুন ব্লগটা আমি শুরু করছি। তো দেখো এখন হচ্ছে ভোরবেলা, এখন ওই 6টা মতো বাজে। তো আজকে না বেশ কয়েক মাস পর চলে গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে, ওই 2-3 মাস পর, বুঝেছো। কেননা ছেলের স্কুল চালু হয়ে গেছিলো, তো নিজের জন্য আর আলাদা করে না সময় করে উঠতে পারছিলাম না সকালে বেরানোর জন্য। তো আজকে ছেলের স্কুল ছিল না, তো ভাবলাম যে যাই। আর আজকে না ওয়েদারটাও দেখলাম খুবই সুন্দর, বুঝেছো। তো ভাবলাম যাই একটু একা একাই মর্নিং ওয়াক করে আসি। তো যাওয়ার পথে না এই বিড়ালটাকে দেখলাম রাস্তায়। তো দেখো আমার দেখে মনে হচ্ছে ও কারোর বাড়ির বিড়াল, কেননা বাইরের বা রাস্তার বিড়াল মনেই হচ্ছে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিড়ালটা না প্রেগনেন্ট, বুঝেছো। তো হতে পারে কেউ সে কারণেই ওকে ছেড়ে দিয়ে গেছে। আর মানে খুবই শান্ত ছিল, বুঝেছো। মানে ও চাচ্ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে থাকি, ওকে আদর করি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো আমার লেট হয়ে যাচ্ছিল, তাই আমি ওখান থেকে চলে এসেছিলাম। কিন্তু না আমার খুব কষ্ট হচ্ছিল যে মানে ওকে ওখানে ছেড়ে আসতে। তো দেখো কেমন করছিল আমাকে দেখে। আর এই গাছটা দেখো কত সুন্দর, কাগজ ফুলের গাছটা। আর আমার না বিশেষ করে এই কালারটা খুব পছন্দ। তো দেখো বন্ধুরা, আমি বাড়ি এসে গেছি, অনেকক্ষণ হয়েছে। আর বাড়ি এসে আমি সব যা যা বাসি কাজ ছিল সেগুলো আমি আর মা মিলে করে নিয়েছিলাম। তো আজকে না রুটির সাথে আলু ভাজা বা আলুর তরকারি বানাইনি, আজকে 2খানা রসগোল্লা নিয়ে এসেছিলাম। তো একটা ছেলে খেয়েছে রুটি দিয়ে, আর একটা আমি খাচ্ছি রুটি দিয়ে। আসলে আমার না মিষ্টি দিয়ে রুটি খেতে একদম পছন্দ না, মানে ভালো লাগে না, কিন্তু আজকে বাধ্য হয়েই খেলাম। আলু ভাজা করার সময় দেখছি ঘরে একদম আলু ছিল না, বুঝেছো, আলু বাড়ন্ত ছিল। তো সেই জন্য ভাবলাম যে পাশেই মিষ্টির দোকান, তাহলে 2খানা মিষ্টি নিয়ে আসি, ওই দিয়ে আজকে রুটি খেয়ে নেবো, একটা দিনের তো ব্যাপার, বুঝেছো। তো মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, বাবা তো খেয়ে কাজে বেরিয়ে গেছে 8টা নাগাদ। আর আমি সময় পাইনি আর খাওয়ার, কাজকর্ম করতে করতে। তো এখন দেখো খেয়ে নিচ্ছি, আর ছেলে ওদিকে খেয়ে পড়তে বসেছে, ওর ম্যাম এসেছে। আর আমি খেয়ে এখন দেখি কি রান্না করা যায়। তো মা সকালবেলা ডাল আলু সিদ্ধ এগুলো করেছিল, আর কিছুই করেনি। তো চলো দেখি কি রান্না করতে পারি। আর আমার খাওয়া হয়ে গেছে, আর এইটুকু দেখো রস আছে। আমি না রস একদম আনিনি, বলেই দিয়েছিলাম যে রস ছাড়া দিতে, তোরা সেজন্য রস দেয়নি, শুধু মিষ্টিটাই উঠিয়ে দিয়েছিল। আর নিচে একটুখানি ছিল, ওইটা ফেলে দেবো, তাই ওইটাও খেয়ে নিলাম, বুঝেছো। খেয়ে তো দেখছি এত মিষ্টি, বুঝেছো, মানে পুরো গা গুলিয়ে বমি আসছে আমার। তো একটু জল খেয়ে নিলাম, মা বললো যে মিষ্টি খেয়ে জল খাস না। তো আমি ভাবলাম যে না না খেলে আমি পুরো বমি করে দেবো, এতটাই মিষ্টি। তো এত মিষ্টি খাওয়ার অভ্যাস নেই, তাই একটু জল খেয়ে নিলাম মুখটা। আর দেখো না জল খাওয়ার পরেই না আমার দাঁতের মধ্যে এত শিরশির করছে কদিন ধরে, মানে খুবই ব্যথা করছে, ব্যথাও ঠিক না, শিরশির মানে কেমন টাইপের যেন একটা করছে, বুঝেছো, ওই সেন্সিটিভিটি টাইপের। এবার দেখি কেন হচ্ছে বুঝতে পারছি না, হঠাৎ করে, কখনো ছিল না এরকম। তো 2-1 দিন দেখি, যদি না কমে ভালো একটা ডাক্তার দেখাতেই হবে, বুঝেছো। আর এদিকে দেখো আমি একটু শাক নিয়ে এসেছিলাম, তো মা বলছিল যে আজকে শাক বানাবি নাকি একটু মাংস বানা। তো আমি ভাবলাম যে মাংস তো বেশ কদিন ধরে খেয়েছি, আজকে আর কোনো মশলাপাতি জিনিস খাবো না, তাই একটু না শাক নিয়ে এসেছিলাম, কলমি শাক, পুরো টাটকা দেখো। তো এই 1 বান্ডিল 10 টাকা নিয়েছে, বুঝেছো। 15 টাকা চাচ্ছিল, তো আমি 10 টাকা দিয়েই এনেছি। তো এখন এটাকে ভালো করে ধুয়ে বেছে বানিয়ে নেব। আর ছেলে যেহেতু মাছ মাংস শাক এসব কিছুই খায় না, তো ওর জন্য ডিম এনেছি, ডিম সেদ্ধ দিয়ে দেবো।
তো ডিমটাও আবার ঝোল খায় না, সেদ্ধ ডিম খায়, বুঝেছো। তো চলো, আর এদিকে দেখো বিস্কুট, শ্যাম্পু, কন্ডিশনার আর চিপস এনেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ম্যাম এসছে না, ম্যামের জন্য দুধ এনেছি, দুধ চা বানাবো। তো চলো বাদবাকি এগুলো আগে মানে এখানে রেখে দিই, রেখে ওদিকে রান্নাবান্নায় আগে হাত লাগাই। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এখন ওই 1:30 মতো বেজে গেছে। তো শাক বানাতে আমার বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি করে একটু বেছে নেব। পরিষ্কারই আছে কিন্তু তাও একটু বেছে নেব, চুল থাকে অনেক সময় না, তো বেছে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। আর এদিকে দেখো পরশু দিনকার না কালকের, এটা বেশ কালকেরই হবে সম্ভবত। তো কালকে ডিমের ঝোল ছিল, সেই বিয়েবাড়িতে গেছিলাম, তো সেদিন আর খাওয়া হয়নি। তো ওইটা মা গরম করে না ফ্রিজে রেখে দিয়েছিল, বুঝেছো। তো দেখি এটা দিয়েও আমাদের একবেলা হয়ে যাবে। এই মায়ের হাতের না স্পেশাল এই ডিমের ঝোলটা আমার খুব পছন্দ, বুঝেছো। খুব একটা মশলা দেয় না। আর এদিকে দেখো ভাতের জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে না অনেকটা মানে ঝামেলা মুক্ত হয়ে যাই। শাকটা আমি ধুয়ে ভালো করে কেটে এখন এটাকে রান্না করে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো হয়ে গেলেই আমরা খেতে বসে পড়বো। আর আজকে দেখো বন্ধুরা, শাকটাকে না আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। মানে আমরা যখন ছত্তিশগড়ে থাকতাম না, তখন আমার পাশের বাড়িতে এক আন্টি থাকতো। তো সে দেখতাম শাকটাকে এরকম করে বানাতো, বুঝেছো। একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তারপর বানাতো। তো আমিও আজকে ওরকম স্টাইলে বানাচ্ছি শাকটাকে। তো আমার তো খেতে এরকম খুব ভালোই লাগে, তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো।